দেখো আমি একটা ফাংশন লিখলাম, সেটা হলো x² - 9 x - 3। এখন এই ফাংশনে যদি আমি x এর মান 3 বসাই, দেখো এই ফাংশনে যদি আমি x এর মান কত বসাবো, যদি 3 বসাই তাহলে কি হবে, আমি যে এখনই x এর মান 3 বসাই দিই, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়। তাহলে হরে যদি 0 থাকে ওই সংখ্যাটা কি অনির্ণায়ক না অসংজ্ঞায়িত, তো এটার কোনো মান পাওয়া যায়। আচ্ছা, এখন আমাকে ধর কোনো কারণে আমি এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে x² - y² এর সূত্র অ্যাপ্লাই করলাম, 3² নিচে হলো x - 3। আচ্ছা, টুপিক সূত্র হয়েছে না, একবার প্লাস একবার মাইনাস, আর নিচে হলো x - 3। আচ্ছা বুঝে, এখন আমি যদি এই জায়গায় একটা কাজ করি, ধরো এটার সাথে এটা কি করলাম, কেটে দিলাম, থাকলো কত আমাদের x + 3। আচ্ছা, এখন যদি আমি x এর মান 3 বসাই কত পাবো, আর যদি প্রশ্নে বসাইতাম 0 0 পাইতাম অসংজ্ঞায়িত, কারণ হরে 0 হইলে এখানে x এর মান যদি 3 বসাইতাম তাহলে এখানে 0, তাহলে কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা মানে কি অসংজ্ঞায়িত। প্রথমে যদি আমি সরাসরি x এর মান বসাইতাম সেটা কত হইতো, 3 0 হইতো, পরবর্তী ক্যালকুলেশন বসাইলাম কত হইব 6 হইব। দেখছো মানে একই অঙ্কের দ্বিচারিতা বৈশিষ্ট্য প্রকাশ পায়, বিষয়টা বুঝতে পারছো। তাহলে এই সমস্যাটা আমাদের অনেক প্রবলেম করে, বিশেষ করে আমরা যখন উপরের লেভেল নিয়ে চিন্তা করি, জটিল সংখ্যা নিয়ে চিন্তা করি, ওই ক্ষেত্রে আমাদের এই অনির্ণায়ক মানগুলোকে, মানে অনির্ণায়ক যে মানগুলো এগুলোকে বাদ দিতে হয়। এই যে আমি বাদ দিলাম এই দুটো অনির্ণায়ক মান, এখানে যে 3 বসাইতাম 0, এখানে 3 বসাইতাম 0, এটাও 0 হইতো, নিচে 0 0 আর 0 কে ক্যালকুলেশন করলে অনির্ণায়ক হয়। তো আমরা ক্যালকুলেশন করব হলো অনির্ণায়ক কিছু মান আছে এটাকে বাদ দেওয়ার জন্য, এবং এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের আবিষ্কার হয়েছে লিমিট, LIM লিমিট। দেখো x এই সাইডে বলা হয় টেন্ডস টু, x টেন্ডস টু ধরো 3, মানে x এর মান টেন্ডস টু কত অর্থ, মানে মানটা কাছাকাছি, মানটা কি কাছাকাছি, x টেন্ডস টু 3 মানে কি যে x এর মান কোন 3 না হয় 3 এর খুবই কাছাকাছি। কিভাবে, 2.9999 হইতে পারে অথবা 3.00001 হইতে পারে, অর্থাৎ x টেন্ডস টু 0 কথার অর্থ হলো x এর মানটা হইব 2.999999 একেবারে কাছাকাছি, অথবা x এর মানটা হবে 3.00001। টেন্ডস টু কথার অর্থ হলো খুবই কাছাকাছি। যদি আমি লিখলাম যে x টেন্ডস টু 0, x এর মানে কি 0 হবে না, 0 খুবই কাছাকাছি। আমি যদি বলতাম যে x টেন্ডস টু 5, তাহলে x এর মানটা 5 এর খুবই কাছাকাছি কিন্তু 5 না। আমি যদি বলতাম যে x টেন্ডস টু ইনফিনিটি, x এর মানটা ইনফিনিটিভ এর খুবই কাছাকাছি কিন্তু ইনফিনিটিভ না। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা এই যে লিমিটটা এখানে আনলাম, আনার পর এখানে ফাংশন লিখলাম f অফ কি x ইকুয়াল কত দেওয়া আছে আমাদের x² - 9 x - 3। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমি এখন x এর মান কি 3 বসাতে পারবো, 3 এর খুবই কাছাকাছি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে কি করব, অনির্ণায়ক যে পার্টটা আছে, এই যে একটু দেখালাম যে অনির্ণায়ক পার্টটা, এটা কি করব, ভ্যানিশ করব। ভ্যানিশ করলে আমাদের একটা এমন একটা মান আসবো যে মানটার মধ্যে কোনো কি নাই, ইনফিনিটিভ নাই। তো এই ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে অন্তরীকরণের ক্ষেত্রে ডাইরেক্ট মান বসানো যায়, আবার কোন ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে যে আমাদের অনির্ণায়ক মান আছে কিনা। আর প্রশ্ন হলো অনির্ণায়ক মান কোনগুলা। সবসময় মনে রাখবা শর্ট টেকনিক সেটা হলো হরে যদি শূন্য হয় সেটা অনির্ণায়ক। আমরা যেটা করছিলাম হরে শূন্য হলে সেটা কি অনির্ণায়ক। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তোমাদের একটা ছোট একটা ম্যাথ দেই, এই ম্যাথটা করো, এই ম্যাথটা পারো কিনা দেখো। আমি যা করাবো সব বোর্ডের বাইরে কোনো কিছু করাবো না। বোর্ড আর হলো ভার্সিটি যেগুলা অ্যাডমিশনে আছে এগুলা করলেই তোমাদের এনাফ, এর বাইরে তুমি কিছু করবে না। আচ্ছা দেখো, জগন্নাথ ইউনিভার্সিটি 13-14 সেশনে একটা ভর্তি পরীক্ষা একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হলো লিমিট x টেন্ডস টু 0, তারপর বলছে sec x টু দি পাওয়ার x ইকুয়াল কত 1। একটা এমসিকিউ তে প্রশ্নটা আছে যে লিমিট x টেন্ডস টু 0 sec x টু দি পাওয়ার x।
এটার মান কত। তো আমরা এটার মান বের করি। দেখো এখন যে x এর মান কত দেওয়া আছে 0, তো আমি করব এখানে ক্যালকুলেশন কিছু করব না, প্রথম অবস্থায় 0 বসিয়ে দিই। কারণ দেখো তো sec 0 0 মান কত 1 না 0 0, sec 0 ডিগ্রি মান কত 0, বুঝতে পারছো? cos 90 ডিগ্রি মান কত 1 না, তো উল্টা এটা, তো cos এর উল্টা sec না, তো sec 0 ডিগ্রি মান কত 0। তাহলে আমি এখানটা বসাই দেব না, যে sec 0 ডিগ্রি মান 0 বসাই, যে sec 0 এই যে, আর x এর মান কত এই যে বুঝিনি 1 কেন হবে, cos 0 মান 1 না, sec 0 ডিগ্রি মান 0, দেখো তো sec 0 ডিগ্রি মান 0 0 নাকি 1 1 হয়, আচ্ছা একটা মিনিট 0 1 1, হ্যাঁ 1 হয় 1 হয়, দেখো 1 হয় মেবি, হ্যাঁ 1 হয়। তাহলে আমরা এখানে 0 বসাই, 0 বসাই, আর এখানে কত বসাইলাম 0, তাহলে sec 0 এর মান কত 1, তাহলে 1 এর পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1। এটা এমসিকিউ তে আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sec x টু দি পাওয়ার x, তাহলে এটার মান কত আসে 1 আসে, তাহলে অ্যানসার হবে আমাদের 1। এই যে এটা এমসিকিউ তে আছে, এটা শর্টকাট। এটা আমি কি করছি, ওই যে অনির্ণয় কোন অংশ পাইছি, এইজন্য অনির্ণয় কোন অংশ বাদ দিতে পারিনি, এখানে আমি লিমিটটা সরাসরি বসাই দিলাম। কোন কোন ক্ষেত্রে লিমিট সরাসরি বসাবো, কোন কোন ক্ষেত্রে লিমিটটা আমরা পরে বসাবো, দেখবো যে অনির্ণয় অংশ আছে কিনা, ওইটাকে বাদ দিয়ে দিব। আচ্ছা, তারপর আরেকটা ম্যাথ আছে, দেখো লিমিট x tends to 1 দেব না, কোন থেকে 1 হইব, এখানে কেন 1 হবে, এই x এর মান 0 বসে দেবো, সেটাই 0 বসে দিয়েছি, এখানে যেটা বলছে আমরা এই বসে দিয়েছি, বিষয়টা বুঝতে পারছো? তারপর বলছে লিমিট x টেন্ডস টু 0, এটা দেখো e টু দি পাওয়ার cos x, আর এখানে দেওয়া আছে cos x, নিচে আছে cos x। তো এখানে দেখো তো x টেন্ডস টু 0, তুমি যদি সরাসরি x এর মান 0 বসাও, তো cos 0 এর মান কত, cos 0 এর মান কত 1 না, তাহলে আমরা বসাই দিলাম এখানে, এখানে বসাই দাও যে লিমিট x টেন্ডস টু 0, এখানে e টু দি পাওয়ার cos x এর জায়গায় বসাবো 0, আর নিচে হবে cos 0, তাহলে cos 0 ডিগ্রি মান 1, আর এখানে cos 0 মান কত 1, তাহলে আলটিমেট কি হয়েছে e পেয়েছি। বুঝছো, এটা একবার সহজ অঙ্ক, জাস্ট এর মধ্যে যেন ফাংশন করছি না, x এর মান যা হয় জাস্ট বসাই দিলাম, এটা হলো সবচেয়ে ছোট একটা টাইপ। তো এখানে আমরা sec এর মান বসাইছি কত আমাদের 0, অ্যানসার হইছে আমাদের 1, আর এখানে বসাইলাম cos 0 এর মান কত 1, উপরে 1 বাদ দিয়ে থাকে e। এটা আমাদের আসলে তোমার ঢাকা ইউনিভার্সিটির 16-17 সেশনে একটা ভর্তি পরীক্ষা এই ম্যাথটা আছে। আচ্ছা, এই দুটো জিনিস তোমরা কিভাবে বুঝতে পারছো, এইটা আমরা লিমিট ছাড়া ডিরেক্ট বসে দিলাম, তো এত সহজ অঙ্ক আসবে না, আস্তে আস্তে আমরা ক্রিটিক্যাল টাইপে ঢুকবো, আচ্ছা, এটা গেল আমাদের। তারপর দেখো ঠান্ডা লাগার কারণে কথা বোঝা যাচ্ছে না, তুমি কথা বুঝতেছো? দেখো এখন আমরা লিমিট করার ক্ষেত্রে কিছু সূত্র আছে, আমরা ওই যে যেমন ত্রিকোণমিতিকে একলগে সমস্ত সূত্র লিখে দিয়েছিলাম তাই না, কিন্তু আমরা লিমিটের মানে ক্যালকুলাসের ক্ষেত্রে এগুলো করব না, আমি একটা দুইটা করে ম্যাথ করব, ওইখানে যে যে সূত্রগুলো লাগে ওই বেসিকগুলো আমি আলোচনা করব, কারণ আমাদের অন্তরীকরণে হিউজ পরিমাণ সূত্র, ত্রিকোণমিতিক যার যে সূত্র তার 4 গুণ সূত্র, তো এত সূত্র তো আমরা মুখস্থ করতে পারবো না, পারবো? তো আমরা কি করব, যে টাইপ ওয়াইজ করব, এবং টাইপ ওয়াইজে যে যে সূত্রগুলো আছে ওইগুলো আমরা সাইড নোট করে করব। দেখো আমাদের এখন প্রথম যে টাইপটা সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ, প্রথম টাইপ। এতক্ষণে দুইটা অঙ্ক পাইছি, জাস্ট ওই দুটো অ্যাড্রেস, উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি, যে হয় কোনো বীজগণিতিক সূত্র থাকে, সেটাকে সূত্র ভাঙাই, ভাঙার সাথে লব হরকে কাটাকাটি করি, কমন নেই তাই না, মিডল টার্ম করি, এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ, যেটা আমরা 9 এ পড়ছি। দেখো প্রথম একটা অঙ্ক দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 4, তারপর বলা আছে x স্কয়ার মাইনাস 16 x মাইনাস 4। আচ্ছা, এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে বলছে, তো আমরা করি সমান সমান লিমিট x টেন্ডস টু কত 4, দেখো উপরে সূত্র যায় না, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র যায়, নিচে x মাইনাস 4। দেখো আমি চাইলে তো এখন সরাসরি 4 বসাতে পারবো না, কারণ বসালে কি হবে অনির্ণয় হয়ে যাবে, এর মানে ক্যালকুলেশন করে অনির্ণয় পার্টটা বাদ দিন,
তাহলে এখানে লেখা যায় লিমিট x টেন্ডস টু 4 একবার কত 1x প্লাস 4 x মাইনাস 4 আর নিচে আছে x মাইনাস 4। তাহলে এই যে অনির্ণয় পার্টটা বাদ দিলাম, অনির্ণয় পার্টটা কি করছি আমি জাস্ট বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমরা কি পাইতেছি এখানে যে লিমিট x টেন্ডস টু কত 4, এখানে পাইলাম x প্লাস 4 ডিরেক্ট মান বসে দাও, তাহলে 4 প্লাস 4 ইকুয়াল কত 8। এটাই আমাদের অ্যানসার। নিচে লিখতে পারো চাইলে তোমার ইচ্ছা। বিষয় বুঝতে পারছি, যখন তুমি লিমিট বসিয়ে দিবা তখন এই পার্টটা উঠে যাবে। এই এত এখান থেকে এত যে আনলাম এটা কার মাধ্যমে আনলাম, লিমিটের মাধ্যমে। মানে এখানে আমি আশ্বাস দিলাম যে লিমিটের মান 4 হবে না, 4 হইলে অসংজ্ঞায়িত হয়ে যাব, 4 এর খুব কাছাকাছি হতে হবে। বুঝতে পারছো? এগুলো সহজ অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ একেবারে পান্তা ভাত। এগুলো তুমি ভালো মতো বুঝলে এগুলো বুঝবা। আরেকটা দেখো, আরেকটা দেওয়া আছে আমাদের লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1 উপরে দেওয়া আছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 3, নিচে দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস। ওকে, এখন তোমরা বলো এটা দ্বিঘাত আছে, তা 100% এখানে আমাদের কি হবে, মিডল টার্ম হবে। তো মিডল টার্ম করে আমরা লব বর্গকে বাদ দিয়ে তারপরে ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো, এখন প্রশ্ন, যদি আমি এখানে ডাইরেক্ট লিমিট বসাই দিই, তুমি কি প্রশ্ন করলা স্যার আমি যদি এখানে ডাইরেক্ট লিমিট বসাই দিই 1 দেওয়া আছে 1 বসাইলাম তো শূন্য হইতেছে না, না হবে না, এটাও হবে। বাট যেহেতু আমাদের দ্বিঘাত আছে আমরা সবসময় চিন্তা করব ক্যালকুলেশন করে সবচেয়ে ক্ষুদ্র আমাদের উৎপাদ যেটা ওইটা দিয়ে বের করব, তাহলে মানটা সূক্ষ্ম পাবো না, কারণ আমরা এক্সটেন্স টু মানে খুব কাছাকাছি মান দিতেছি। তো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। দেখো উপরে মিডল টার্ম হয় না 2x স্কয়ার 3 দুগুণে 6, তো 6 কে বললে কি হয় 3x প্লাস 2x, এই যে 3x প্লাস 2x মাইনাস 3, বুঝছি? 3 দুগুণে মাইনাস হবে মাইনাস 2 মাইনাস 2x হ্যাঁ মাইনাস সরি হ্যাঁ x আছে মাইনাস 2x সরি, আর নিচে দেখো 3 অক্ষে 3, তাহলে এখানে লিখব 3x স্কয়ার, তাহলে এখানে লেখা থাকে মাইনাস 3x মাইনাস x প্লাস 1। তাই বুঝে রাখতে পারো লিমিট x টেন্ডস টু 1। আর আমরা কোনটা এটার সাথে এটা কমন নেব, তাই না? এই দুটো কমন নাও, তাহলে এখানে 2x যদি কমন নিই 2x কমন নিলে থাকে x মাইনাস 1, আবার এই দুটো থেকে যদি প্লাস 3 কমন নাও তাহলে থাকে x মাইনাস 1। ক্লিয়ার? নিচে দেখো এখানে 3x যদি কমন নেই 3x কমন নিলে x মাইনাস 1, আর এখানে যদি আমি কমন নিই মাইনাস 1 x মাইনাস 1। ওকে, তো আমরা লিমিট x টেন্ডস টু 1। এখন দেখো x মাইনাস 1 থেকে আবার একটা কমন নিলাম, তারপর থাকতেছে আমাদের কত 2x প্লাস 3, আর এখানে x মাইনাস 1 কমন নিলাম, আর এখানে 3x মাইনাস 1। দেখো তো কাটাকাটি যায় কিনা, x মাইনাস 1 কাটা, দেখো সেটা অনির্ণয় পার্ট, কারণ এখানে আমি যদি লিমিটটা বসাই দিই এটা কি শূন্য অনির্ণয় কি আছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা অনির্ণয় পার্ট বাদ দিয়ে দিই। তারপর দেখো বাদ দিলে কি থাকে আমাদের লিমিট x টেন্ডস টু 1, উপরে থাকে কত আমাদের। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছি না আমরা, সেটা হলো দেখো তো এই যে 2 এখানে এই 2x আর 3x আছে না, লিখছি আমরা, ঠিক আছে? তাহলে এখানে আবার 2x প্লাস 3, এখানে লিখছি 3x মাইনাস 1। এখন মানটা বসাই দিই, এখন যদি মান বসাই দিই আমরা কি অনির্ণয় হবে? তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দিই, বসাই দাও 2 into 1 plus 3, আর নিচে হবে 3 into 1 minus 1, তাহলে উপরে হইতেছে কত আমাদের 5 আর নিচে হলো 2, 5 এবং কত 2। বুঝতে পারছো? তাহলে এইটা আমাদের কি অ্যানসার। আচ্ছা এটা আমাদের কোনো বলে আসে নাই, জাস্ট তোমাদের ক্যালকুলেশনটা বোঝার জন্য আমরা করতেছি। তারপরে আমরা আরেকটা করি। আচ্ছা এই টাইপটা বুঝতে পারছি, উৎপাদকে আর দরকার নেই, দুইটা করছি মানে তুমি এই টাইপের তুমি পারবা। অফ করে দাও। হ্যাঁ অফ করে দাও।